আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নবিদ্যার ষষ্ঠ শ্রেণী তৃতীয় পরীক্ষা মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামে পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 6 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে তড়িৎ পরিবহনকারী অধাতু হলো টাবে গ্রাফাইট। এরপরে 2 আছে বাতাসে যে উপাদানটি বেশি থাকে সেটি হলো টাবে নাইট্রোজেন। এরপরে 3 আছে প্রদত্ত কোনটি মৌলিক রাশি, এটা হবে দৈর্ঘ্য। এরপরে 4 আছে এসআইতে বেগের একক হলো, এটা হবে মিটার পার সেকেন্ড। এরপরে 5টা আছে একটি বলকে মেঝের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, প্রদত্ত কোনটি এই ঘটনার জন্য দায়ী, তবে ঘর্ষণ বল। এরপরে 6টা আছে ইলেকট্রিক হর্ন বাজানো হলে শক্তি রূপান্তর ঘটে, এটা হবে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে। এরপরে 7 কাঁচি কোন শ্রেণীর লিভার, এটা হবে প্রথম শ্রেণীর। এরপরে 8 আছে আলু গাছ যে জাতীয় উদ্ভিদ তা হলো, এটা হবে গুল্ম। এরপর 9 আছে মাথার খুশকি হলো এক ধরনের, এটা হবে ছত্রাক। এরপরে 10 আছে মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন বিজ্ঞানী, এটা হবে কার্ল ফন ফিশ। এরপরে 2 দিকে আছে ঠিক কথাটির পাশে ঠিক ও ভুল কথাটির পাশে কাটা চিহ্ন দাও। একে আছে বর্ণসীমাজি আচার আচরণ বিশেষভাবে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী জেন গুডাল, এটা ঠিক হবে। এরপর 2 আছে পিঁপড়ে পরিবারে পুরুষের সংখ্যা খুব বেশি, এটা ভুল হবে। এরপরে 3টা আছে মৌমাছিরা গা থেকে বেরোনো মধু জমিয়ে মৌচাক তৈরি করে, এটা ভুল হবে। এরপরে 4টা আছে ভিন্ন মৌলের পরমাণুগুলি জুড়লে তৈরি হয় যৌগের অণু, এটা ঠিক হবে। এরপর 5টা আছে ক্ষেত্রফল পরিমাপের একক হলো ঘন সেন্টিমিটার, এটা ভুল হবে। এরপর 3 থেকে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়, এটা হবে আর্ক অক্সিমিটার যন্ত্র দ্বারা। এরপরে 2 আছে বল কোনো বস্তুর আকৃতি বা গতি এর পরিবর্তন করতে পারে। এরপরে 3টা আছে তীর ছোড়ার সময় ধনুকের মধ্যে, এটা হবে স্থিতিশক্তি গতিশক্তি রূপে বদলায়। এরপরে 4টা আছে এক জীব থেকে অন্য জীবে পর্যায়ক্রমে, এটা হবে শক্তি প্রবাহিত হয়। এরপরে 5 যন্ত্রের ঘর্ষণ কমাতে চলমান অংশে, এটা হবে পিচ্ছিলকারক তেল লাগানো উচিত। এরপর 4টা আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে লোহার যন্ত্রকে কিভাবে মরিচার হাত থেকে রক্ষা করা যাবে, এটা বলবে যেহেতু 1 নম্বরে লোহার যন্ত্রকে তেল রং করে মরিচার হাত থেকে রক্ষা করা যাবে। এরপর 2টা আছে বটল ওপেনার কি ধরনের সরল যন্ত্র, এর তো হলো এই যে বটলের ওপেনার যেটা আছে এটা দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপরে 3টা আছে একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও, এটা হবে ওজন। এরপর 4টা আছে হিরে তাপের সুপরিবাহী না কুপরিবাহী, এটা হবে সুপরিবাহী। এরপরে 5 আছে জল থেকে কি কি মৌল পাওয়া যায়, এটা হবে জল থেকে অক্সিজেন ও হাইড্রোজেন মৌল পাওয়া যায়। এরপরে আছে NH3 নাইট্রোজেনের যোজ্যতা কত, এটা হবে 3 হবে। এরপরে 7 আছে মানুষের হাত কোন শ্রেণীর লিভার, এটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। এরপরে 8 বীজ অনুসারে পাইন কোন জাতীয় উদ্ভিদ, এটা হবে ব্যক্তবীজী। এরপরে 9টা আছে ধানের বীজে কয়টি বীজপত্র থাকে, এটা হবে 1টি। এরপরে 10টা আছে কোন পিঁপড়েরা যুদ্ধে পটু, এটা হবে লাল বা নালচে পিঁপড়েরা যুদ্ধে পটু। এরপরে 5 আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে পিঁপড়ে সমাজে একটা পরিবার কাদের নিয়ে গঠিত হয়, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে পিঁপড়েরা সমাজবদ্ধ জীব, কারণ অসংখ্য পিঁপড়ে নিয়ে এদের সমাজ গঠিত হয়। এরা বাসা বানিয়ে সকলে একত্রে বাস করে। এদের সমাজে একটি রানী পিঁপড়ে, কিছু পুরুষ পিঁপড়ে এবং অসংখ্য দাসী, শ্রমিক ও সৈনিক পিঁপড়ে থাকে। এদের মধ্যে কাজের সুবন্টন দেখা যায়। রানী পিঁপড়েরা খুবই অলস প্রকৃতির হয়, তারা কেবলমাত্র ডিম পাড়তে সক্ষম। পুরুষ পিঁপড়েরা প্রজননে সাহায্য করে। শ্রমিক, দাসী, সৈনিক পিঁপড়েরা যাবতীয় কাজকর্ম করে, যেমন রানীর সেবা করা, শত্রুর হাত থেকে বাসাকে রক্ষা করা। এরপরে যেটা আছে 2 বিজ্ঞানী লরেন্স হাঁসের কোন বৈশিষ্ট্য লক্ষ্য করেন, এর উত্তরটি হলো এই যে আমরা এখান থেকে উত্তরটি বলে দেব। এই যে কনরাড লরেন্স যেটা তিনি পর্যবেক্ষণ করেন যে হাঁসের ডিম ফুটে বাচ্চা বেরোবার পর বাচ্চাটি যাকে সামনে দেখে তাকেই মা বলে ভেবে নেয় এবং পুরো
ছেলেবেলাটা তার পিছন পিছন ঘুরে বেড়ায়, এমনকি হলুদ রং করা ঠোঁটের মতো দেখতে একটা কাঠের টুকরো প্রথমে দেখালেও তারা ওই টুকরোটাকেই মা মনে করে প্যাক প্যাক করে ছুটে আসে। এরপরে তিনি যাচ্ছে গুপ্তবীজি গাছ কাদের ফলে, উদাহরণ সহ লেখো। এর উত্তরটি হলো এই যে সমস্ত উদ্ভিদে ফল গঠিত হয় এবং বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে তাদের গুপ্তবীজি উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম বলে, যেমন ধান, গম, আম, জাম প্রভৃতি। এরপরে চারটি আছে মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য অনুসারে এদের 4টি ভাগের নাম লেখো। এর উত্তরটি হলো এই যে মেরুদণ্ডী বা যেটা হচ্ছে ভার্টিব্রাটা, এটা এখানে হচ্ছে যে প্রথমে এটা হচ্ছে পিসেস বা মৎস্য শ্রেণী, যেটা হচ্ছে একটা হচ্ছে রুই মাছ, তারপর হচ্ছে অ্যাম্ফিবিয়া বা উভচর যেটা হচ্ছে এটা ব্যাং হবে, এরপর যেটা হচ্ছে রেপ্টিলিয়া বা সরীসৃপ যেটা হচ্ছে কুমির, এরপর হচ্ছে অ্যাভিস বা পক্ষী, এটা হচ্ছে পায়রা, এরপরে ম্যামালিয়া বা স্তন্যপ্রায়ী যেটা আছে এটা হবে বাঘ, উদাহরণগুলো। এরপরে যেটা আছে 5 গতিশীল বস্তু বলতে কি বোঝায়, উদাহরণ দাও। এর উত্তরটি হলো গতিশীল বস্তু এই যে বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে সেই বস্তুকে সচল বা গতিশীল বস্তু বলে এবং তার অবস্থাকে গতি বলা হয়। উদাহরণ চলন্ত বাস, আকাশে উড়ন্ত পাখি, জলে থাকা মাছ, গতিশীল ক্রিকেট বল বা ফুটবল ইত্যাদি। এরপরে যেটা আছে 6 নততলের সুবিধা কখন বেশি হয় অথবা এটা হচ্ছে সৌরদিন কি। এর উত্তরগুলি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে কোনো ভারী বস্তুকে খাড়াভাবে উপরে তোলার পরিবর্তে যদি নততল বরাবর তোলা হয় তবে অনেক সহজে উপরে ওঠানো যায়, যেহেতু আনত তলের ভূমিস্থ সূক্ষ্মকোণ তলের দৈর্ঘ্য এবং উচ্চতা এর উপর সরাসরি নির্ভর করে, তাই নততলের যান্ত্রিক সুবিধা সমান এই যে এন সমান ডাব্লিউ/পি বা এ সি বাই এ বি, অর্থাৎ যান্ত্রিক সুবিধা সমান নততলের দৈর্ঘ্য বাই নততলের উচ্চতা। যেহেতু এসি এর মান সবসময় এবি থেকে বেশি, তাই নততলের যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর বেশি হয়। এরপর এটা আছে সৌরদিন কি। এর উত্তরটি হলো এই যে দিনের বেলায় যখন জানালা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়ে তখন থেকে আবার পরদিন ওই জানালা দিয়ে মেঝের ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকেই এক সৌরদিন বলে। এরপরে সাথেইটা আছে জৈব ভঙ্গুর পদার্থ কি, উদাহরণ দাও। এর উত্তরটি হলো এই যে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে। এই যে যেমন হচ্ছে শাকসবজি পরিত্যক্ত অংশ, ছেঁড়া বই খাতা প্রভৃতি। এরপরে যেটা আছে 8 ফলের ও সবজির খোসা থেকে কিভাবে সার পাওয়া যায়। এর উত্তরটি হলো এই যে আনাজের খোসা ফল পচা এটা আছে, এটা পচা ফল, এটা বলে দেবে যে বাগানে গর্ত করে তার মধ্যে রেখে কম্পোস্ট সার তৈরি করা হয়। এরপর এটা আছে 9 কারখানা ও ব্যবসা থেকে তৈরি বর্জ্য পদার্থগুলির নাম লেখো, অথবা এটা আছে তিমি মাছ নয় কেন। এর উত্তরগুলি হলো এই যে শিল্প কারখানার বর্জ্য পদার্থ এটা হচ্ছে বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ, তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই, ধাতু ও লোহার ছাঁট অংশ, তুলো রাস, থার্মোকল, প্লাস্টিক এবং শিল্প কারখানা স্লাজ। এরপর এটা হচ্ছে তিমি মাছ নয় কেন। এর উত্তরটি হলো এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নাও। তিমির মাথার সামনে নাকের জায়গায় লোম উপস্থিত, তিমি জলে বসবাস করলেও ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমিকে
স্তন্যপ্রায় শ্রেণীভুক্ত করা হয়, তাই তিমি মাছ নয়। এরপরে 10 আছে অক্সিজেনের দুটি ব্যবহার লেখো। এর উত্তরটি হলো এই যে অক্সিজেন গ্যাসের ব্যবহার এক হচ্ছে জীবজগতের শ্বাসকার্যের জন্য অক্সিজেন অপরিহার্য। এই অক্সিজেনের উপস্থিতিতে উৎসেচক দ্বারা খাদ্য জারিত হয়ে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়, ফলে জীবের পুষ্টি ও বৃদ্ধি ঘটে। 2 উড়োজাহাজ চালক ও যাত্রীদের জন্য, পর্বতারোহীদের জন্য, জলের নিচে ডুবুরিদের জন্য, সাবমেরিনের ভিতরে উপস্থিত মানুষদের জন্য, মহাকাশ যাত্রীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত হয়। এছাড়া হচ্ছে তিনটা আছে পরীক্ষাগারে জালক রূপে ব্যবহৃত হয়। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে। এরপরে এটা আছে 11 লিভারের আলম্ব কাকে বলে। এর উত্তরটি হলো এই যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে বলা হয় লিভারের আলম্ব বিন্দু। এরপরে 6 দিকে আছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো 6টি। 1 আছে একটি মোমবাতি জ্বালিয়ে একটি কাঁচের গ্লাস দিয়ে ঢাকা দেওয়া হলো, কি ঘটবে কারণ সহ লেখো। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও খাতায়। এটা হচ্ছে তোমাদের বইয়ে 43 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এটা হবে যে খানিকক্ষণ পরে মোমবাতিটি নিভে যাবে, এর কারণ হলো অক্সিজেন কমে আসার ফলে মোমবাতিটা নিভে গেছে। আর এটা বলবে যে যতক্ষণ পর্যন্ত মোমবাতিটা যথেষ্ট অক্সিজেন পাচ্ছিল ততক্ষণ জ্বলছিল, তারপর যখন অক্সিজেন কমে এলো তখন মোমবাতিটি নিভে গেল। এরপরে যেটা আছে 2 কাদামাটি ও চিনির মিশ্রণ থেকে কিভাবে কাদামাটি ও চিনিকে পৃথক করা যায়। এর উত্তরটি হলো, এই প্রশ্নটির উত্তরটি আমি বলে দিচ্ছি, এটা তোমরা খাতায় লিখে নাও। যে লিখবে যে একটি ফিল্টার কাগজকে 4 ভাঁজ করে তার একটা ভাঁজ খুলে শঙ্কু আকৃতির কাগজটিকে একটি ফানেলের উপর বসাতে হবে। এরপর কাদা গোলা যুক্ত ওই চিনির জলটিকে সাবধানে একটি কনিক্যাল ফ্লাস্কের উপর রাখা ওই ফানেলের মধ্যে ধীরে ধীরে ঢালতে হবে এবং ফিল্টার কাগজ অতিক্রম করে স্বচ্ছ চিনিযুক্ত জলটি নিচের কনিক্যাল ফ্লাস্কে জমা হবে এবং কাদা কণাগুলি উপরে ফিল্টার কাগজে পড়ে থাকবে। এরপরে ওই চিনিযুক্ত দ্রবণটিকে ওটা ফোটালে চিনিগুলি পড়ে থাকবে এবং জলটি উবে যাবে। এইভাবে মিশ্রণটি পৃথক করা যাবে। এরপরে তিনটা হচ্ছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে। এসআইতে উষ্ণতার একক কি? এসআইতে উষ্ণতার একক হলো কেলভিন। এবং এর আগের প্রশ্নটি হলো ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতু তৈরি একটি দণ্ডের দুপ্রান্তের মেঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ 1 মিটার বলে। এরপরে 4টা আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি ব্যাখ্যা করো। পুষ্টিস্তর কি? এর উত্তরগুলি হলো এই যে লিন্ডেম্যানের সূত্র, এটা প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। এরপরে যেটা হচ্ছে পুষ্টিস্তর, এই যে পুষ্টিস্তর খাদ্য পিরামিডের একটি ধাপকে বলা হয় পুষ্টিস্তর বা ট্রপিক লেভেল। এরপরে 5 যেটা আছে সরল যন্ত্র ও জটিল যন্ত্র চিহ্নিত করো। প্রথমে হচ্ছে শাবল, এটা সরল যন্ত্র হবে। এরপর হচ্ছে সেলাই মেশিন, এটা হবে জটিল যন্ত্র। এরপর হচ্ছে ছাপার যন্ত্র, এটাও হবে জটিল যন্ত্র। এরপর হচ্ছে কলম, এটা হবে সরল যন্ত্র। এরপর সূচ, এটা সরল যন্ত্র। এরপর ফ্যান আছে, এটা হবে জটিল যন্ত্র। এরপরে 6টা আছে খাড়াই রাস্তা ধরে পাহাড়ে ওঠার চেয়ে আঁকাবাঁকা পথে ওঠা অনেক আরামে কেন? এর উত্তরটি হলো এই যে আঁকাবাঁকা পথ একটি নততলের কাজ করে। নততলের যান্ত্রিক সুবিধা এক অপেক্ষা বেশি বলে এই পথে অনেক কম বল প্রয়োগ করে পাহাড়ে ওঠা যায়। অন্যদিকে রাস্তা যত খাড়াই হয় নতিকোণ তত বাড়ে, ফলে যান্ত্রিক সুবিধা কমে, অর্থাৎ ওই পথে উপরে উঠতে বেশি বল প্রয়োগ করতে হয়, ফলে কষ্ট হয়। তাই খাড়াই রাস্তার চেয়ে আঁকাবাঁকা পথে পাহাড়ে ওঠা বেশি আরামের হয়। এরপরে যেটা আছে সাথে তোমার জানা একটি সামাজিক পতঙ্গের নাম লেখো এবং তাদের মধ্যে কি কি সামাজিক আচরণ দেখা যায় তা লেখো। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এই যে আমার দেখা একটি সামাজিক পতঙ্গের নাম হলো এটা পিঁপড়ে বলতে পারি আমরা। এরপর হচ্ছে এরপরে এটা
এই যে সামাজিক আচরণ যে দেখা যায় এটা আমরা এখান থেকে বলে দেব। এই যে পিঁপড়েরা সমাজবদ্ধ জীব, কারণ অসংখ্য পিঁপড়ে নিয়ে এদের সমাজ গঠিত হয়। এরা বাসা বানিয়ে সকলে একত্রিত বাস করে। এদের সমাজে একটি রানী পিঁপড়ে, কিছু পুরুষ পিঁপড়ে এবং অসংখ্য দাসী, শ্রমিক ও সৈনিক পিঁপড়ে থাকে। এদের মধ্যে কাজের সুবন্টন দেখা যায়। রানী পিঁপড়েরা খুবই অলস প্রকৃতির হয়, তারা কেবলমাত্র ডিম পাড়তে সক্ষম। পুরুষ পিঁপড়েরা প্রজননে সাহায্য করে। শ্রমিক, দাসী, সৈনিক পিঁপড়েরা যাবতীয় কাজকর্ম করে, যেমন রানীর সেবা করা, শত্রুর হাত থেকে বাসাকে রক্ষা করা, এগুলি বলে দেবে। এরপরে এটা আছে 8 বর্জ্য পদার্থ সংক্রান্ত ফোরার পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো এই যে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একে ফোরার পদ্ধতি বলে। ফোরার বলতে বোঝায় রিডাক্ট, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। যথা এক হচ্ছে কমিয়ে আনা, রিডাক্ট, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশের জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। এরপর দুইটা আছে আবার কাজে লাগানো, রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। এরপর এটা হচ্ছে 3 পুনর্ব্যবহার করা, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক, খেলনা, লোহা তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। এরপর যেটা হচ্ছে প্রত্যাখ্যান করা, রিফিউজ, পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। এরপরে 9টা হচ্ছে মশার জীবনচক্রে কি কি দশা দেখা যায়। এর উত্তরটি হলো এই যে মশার জীবনচক্রে 4টি দশা দেখা যায়, যথা ডিম, লার্ভা বা শুককীট। এরপর 3টা আছে পিউপা বা মুখকীট। এরপর আছে 4 পূর্ণাঙ্গ মশা। একই যে ডিম, পূর্ণাঙ্গ স্ত্রী মশার স্রোত নেই এমন বদ্ধ জলে ডিম পাড়ে। ডিমগুলি এককভাবে অথবা দলবদ্ধভাবে জলে ভেসে থাকে। এরপরে আছে 2 লার্ভা বা শুককীট। 2 থেকে 5 দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বা শুককীট নির্গত হয়। এদের দেহ মস্তক, বক্ষ, উদরে বিভক্ত থাকে এবং সাইফনের সাহায্যে যা বায়বীয় পরিবেশের সঙ্গে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটায়। লার্ভারা কিলবিল করে ও জলের খাবার খেয়ে বড় হয়ে ওঠে। এরপর 3টা হচ্ছে পিউপা বা মুখকীট। পরিণত লার্ভা পিউপায় পরিবর্তিত হয়। পিউপা কমা আকৃতি দেখতে এবং পিউপেরিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। পিউপারা কিছু খায় না। এরপর হচ্ছে পূর্ণাঙ্গ মশা। কিছুদিন পরে পিউপারা খোলস ত্যাগ করে পুরোপুরি একটি মশা হয়ে উড়ে যায়। এরপরে এটা আছে 10 জলে মাছেদের কী কী ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। এর উত্তরটি হলো এই যে এর উত্তরটি আমরা এখানে বলে দেবো। যে জলে মাছেদের বিভিন্ন সমস্যাগুলি হলো, এক হচ্ছে গরমকালে জল শুকিয়ে যাওয়া, 2 জলে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া, 3 জলে শৈবাল অতিরিক্ত বৃদ্ধি। এরপর 4টা হচ্ছে জলে নানা রকম বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশিয়ে যাওয়া প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে 6 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।